আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি পাকা আম দিয়ে বড়া পিঠা রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন। চলেন তাহলে কথা না বাড়িয়ে এই দুর্দান্ত পাকা আমের বড়া পিঠা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে পাকা আম নিয়েছি। এখন এই পাকা আমগুলোকে হাতের সাহায্যে মেথে পিউরিটা বের করে নেব। আপনারা চাইলে এই পিউরিটা বের করে নেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে পিউরিটা বের করে নেওয়ার পর আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এই পিউরিটাকে বের করে নিব। তাহলে সুন্দর সফট পিঠা তৈরি হয়ে যাবে। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠা তৈরি করার জন্য উপকরণগুলো অ্যাড করব। আমি এখন এইখানে অ্যাড করব হচ্ছে চালের আটা। আপনারা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে চালের আটা দিয়ে দিলাম 1 বাটি। ওই পরিমাণ আমি এখানে ময়দা অ্যাড করে নিলাম। তারপরে আমি ওই বাটিরে হাফ বাটি সুজি অ্যাড করে দিব এখানে। তারপরে এখানে আমি ওই বাটিরে 1 বাটি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম আমি আমার মতো করে অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে নিব কালো জিরে। কালো জিরেটা দিলে যখন আপনারা এই পিঠাটা খাবেন দাঁতের চিপায় পড়বে, দুর্দান্ত লাগবে। আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে লবণ দিয়ে নিলাম। তারপরে শুকনো উপকরণগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো নেড়ে চেড়ে নিব। তার আগে আমি এখানে আমার বাটিটা চেঞ্জ করলাম, কারণ নাড়ার অসুবিধা হচ্ছে এজন্য। শুকনো উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি যে আমের পিউরিটা বের করে রেখেছিলাম সে পিউরিটা এখানে অ্যাড করব। আগে আপনারা পানি অ্যাড করতে যাবেন না, আমের পিউরিটা দিয়ে আগে ডোটা তৈরি করার চেষ্টা করবেন। যদি আপনাদের মনে হয় যে আমের পিউরি দেওয়ার পর আরও পানি লাগবে, তাহলে আপনারা পানি অ্যাড করতে পারেন। আমি আমের পিউরিটা দেওয়ার পর এখন মেখে ছেঁকে নিচ্ছি। এখানে চিনি দিয়েছি, চিনিটা গলার পর কিন্তু ডোটা একটু পাতলা হবে। এখন কিন্তু শক্ত শক্ত মনে হবে, তবে আমার মনে হচ্ছে যে এখানে একটু পানি অ্যাড করা দরকার। তবে আপনারা এখানে পানিও অ্যাড করতে পারেন, দুধও অ্যাড করতে পারেন। আমি এখানে দুধ অ্যাড করে নিব আগে থেকে জাল করা, কারণ দুধটা অ্যাড করলে এই পিঠাটা খেতে বেশি মজাদার হবে। এজন্য অল্প পরিমাণ 2 টেবিল চামচ এখানে দুধ অ্যাড করে নিলাম। আমি দুধটা একেবারে দিতে যাচ্ছি না, আমি 2 বারে দিব, কারণ যদি মনে হয় যে লাগবে তাহলে দিব। আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সুন্দর করে সব কিছু উপকরণ মিক্সড করে নেবেন। একটু বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু একটু টান টান মনে হচ্ছে ডোটা, তবে চিনিটা গলে গেলে এটা পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখানে কিন্তু 2 টেবিল চামচ দুধ দিয়েছিলাম, পুরো দুধটাই লাগছে যে দুধটা আপনাদের দেখাইছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল পরিমাণ মতো দিয়েছি, অল্প গরম হয়েছে তেলটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি একে একে পিঠাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন, ছোট বড় করে। আমি এখানে এভাবে মাঝারি করে বড়া পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পাকা আমের সিজনে এই আম দিয়ে দুর্দান্ত এই পিঠা আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। চা বসিয়ে বিকালের নাস্তায় এ ধরনের রেসিপি দুর্দান্ত হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো বড়া পিঠা তৈরি করে নিব। আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার চেষ্টা করবেন, কারণ বেশি
ভাজলে পিঠাটা খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। এজন্য সুন্দর একটা কালার করে পিঠাটাকে ভেজে উঠায় আপনাদের পরিবেশন করব। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। এখন উঠায় এই তেলে আবার ওগুলোকে আমি ভেজে নিব। আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি তেল ব্যবহার করতে পারেন। উঠায় নিচ্ছি তেল থেকে, তেলটা ভালো করে ঝরিয়ে উঠায় নিব। দেখেন এখনই দেখে জিভে জল এসে যাচ্ছে, দুর্দান্ত হয় এ ধরনের রেসিপি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি এভাবে সব আমের বড়া পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন। আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে। ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আপনারা সকলেই। দেখেন মাঝখানটা কত সফট হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটা লোভনীয় ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।